হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি রান্না করব পটল আর আলু আর পনির দিয়ে একটা তরকারি। তো সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো আমি এটা কীভাবে রান্না করেছি সেটাই দেখে আসি। তো এখানে দেখো আমার এটা রান্না হয়ে গেছে। তো আমি এটা কীভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, তো চলো পুরো ভিডিওটা দেখে আসি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে পনির রয়েছে, এখানে রয়েছে পটল আর আলু ভাজা। তো আমি আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি বানাবো। তো তোমাদের আগে ভিডিওটা দেখাতে পারিনি, একটু সমস্যা ছিল, তো সরি। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা জিরে, আর সাথে দিয়েছি তেজপাতা, আর এটা পনির ভাজার তেলের সেইগুলো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মশলাটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে আছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর একটুখানি জিরের গুঁড়ো, সেটাকে আমি একসঙ্গে করে পেস্ট করে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব, আর এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দেব। তো এখানে দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন পটলটা দিয়ে দেবো, যেহেতু আমি এটা ভেজে রেখে দিয়েছিলাম। আর এখানে দেবো একটু দই রেখে দিয়েছি আমি ফেটিয়ে দইটাকে। একটু নতুনভাবে অন্যরকমভাবে রান্না করবো, রোজ রোজ পটলের তরকারি ভালো লাগে না খেতে, তাই তো তোমরা এভাবে ট্রাই করতে পারো নিরামিষভাবে, কারণ আজকে মঙ্গলবার, তো দিদিরা আজকে নিরামিষ খায়। তো সেই জন্য নিরামিষভাবে কী রান্না করবো, তাই একটু শাক রান্না করবো, বসিয়েছি এখানে ডাঁটা শাক, আর এখানে পনিরের তরকারিটা। এর মধ্যেই পনিরটা দিয়ে দেবো, তাহলে পনিরটাও একটু কষানো হয়ে যাবে এর সাথে সাথে। এখানে দেখো বেশ কষানো হয়ে গেছে, আমি এখন দইটা দিয়ে দেবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে ফেটিয়ে দইটা দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে। যাই হোক, এবারে ঢেকে দেবো, তাহলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে আঁচটা কমিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে জল দিয়ে দেবো, একটু গরম জল করে রেখেছি সেটাই দেবো। তো এই দেখো আমি গরম জল দিয়ে দিয়েছি। বেশ একটা নতুন রকমের রান্না, আমি ওই প্রথমবারই রান্না ট্রাই করলাম, কেমন হবে আমি জানি না, বাট তোমরাও একটু ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে খেতে। কি করব, রোজ রোজ ভালো লাগে না এক রকমের তরকারি। আর এখানে বললাম না ডাঁটা শাক রান্না করছে, এই যে ডাঁটা শাক, হ্যাঁ আমার কড়াই পড়ে গেল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পনির, আলু আর পটল। তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ওকে, আমার ভিডিওটাই পর্যন্তই, টাটা।